Hi friends, this is Bani and welcome to my channel. বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে এসেছি। আজকে আমরা কিছু ইম্পর্টেন্ট স্ট্রাকচার দেখব, যে স্ট্রাকচারগুলোকে সেন্টেন্সে ব্যবহার করলে খুব সহজেই তোমরা সেন্টেন্সগুলোকে এক্সপ্রেস করতে পারবে। কিছু কিছু বাংলা বাক্যকে সহজেই ইংরেজিতে ট্রান্সলেট করার জন্য এই ফ্রেজগুলোর ব্যবহার জানা খুবই দরকার। খুব সহজেই তোমরা এগুলোর ব্যবহার করে বাংলা সেন্টেন্সগুলোকে ইংরেজিতে ট্রান্সলেট করতে পারবে। প্রত্যেকটা স্ট্রাকচারের সাথে আমি এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব সেন্টেন্সে আমরা ঠিক এগুলোকে কি করে ব্যবহার করতে পারি। তো তোমরা বুঝতে পারছো আজকের ভিডিওটা কতটা ইম্পর্টেন্ট। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে নতুন অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করবো তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। বাংলায় আমরা প্রায় বলে থাকি আমি তো ওটাই বলার চেষ্টা করছিলাম, সে তো ওটাই বলেছিল, আমি তো তোমাকে আগে ওটাই বলেছিলাম। তো এরকম অর্থে আমরা কোন স্ট্রাকচার ব্যবহার করব? দেখো, এরকম ক্ষেত্রে আমরা খুব সহজ একটা স্ট্রাকচার ব্যবহার করতে পারি। এখানে আমরা বলতে পারি দ্যাটস হোয়াট। এক্সাম্পল দেখো, যদি আমি বলি আমি তো ওটাই বলতে চেয়েছিলাম, দ্যাটস হোয়াট আই ওয়ান্টেড টু সে। দ্যাটস হোয়াট আই ওয়ান্টেড টু সে, ওটাই সে সবচেয়ে বেশি পছন্দ করে। দ্যাটস হোয়াট শি লাইকস দ্য মোস্ট। দ্যাটস হোয়াট শি লাইকস দ্য মোস্ট। যদি আমি বলি ওটাই তো তারা খুঁজছে, তাহলে সেন্টেন্সটা কি হবে? দ্যাটস হোয়াট দে আর লুকিং ফর। দ্যাটস হোয়াট দে আর লুকিং ফর। তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা ওটাই তো বোঝাতে দ্যাটস হোয়াট এর ব্যবহার কত সহজেই করতে পারি। আচ্ছা, এবার যদি আমি বলি ওখানেই, তাহলে আমরা কোন স্ট্রাকচার ব্যবহার করব? অর্থাৎ আমার কলেজটা তো ওখানেই, আমার অফিসটা তো ওখানেই, ওখানেই আমরা দেখা করেছিলাম। তো এরকম অর্থে আমরা কোন স্ট্রাকচার ব্যবহার করব? দেখো, এখানে আমরা বলবো দ্যাটস ওয়্যার। দ্যাটস ওয়্যার। যদি আমি বলি ওখানেই আমরা প্রথম দেখা করেছিলাম, তাহলে সেন্টেন্সটা কি হবে? দ্যাটস ওয়্যার উই মেট ফর দ্য ফার্স্ট টাইম। দ্যাটস ওয়্যার উই মেট ফর দ্য ফার্স্ট টাইম। ওখানেই আমি আমার ব্যাগটা ফেলে এসেছিলাম। দ্যাটস ওয়্যার আই লেফট মাই ব্যাগ। দ্যাটস ওয়্যার আই লেফট মাই ব্যাগ। আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি ওখানেই বিভ্রান্তিটা শুরু হয়েছিল, তাহলে সেন্টেন্সটা কি হবে? দ্যাটস ওয়্যার দ্য কনফিউশন স্টার্টেড। দ্যাটস ওয়্যার দ্য কনফিউশন স্টার্টেড। তোমরা বুঝতে পারছো ওখানেই তো বোঝাতে বা ওখানেই বোঝাতে আমরা সেন্টেন্সে দ্যাটস ওয়্যার এর ব্যবহার করব। আমরা প্রায় বলে থাকি তখনই তো, তখনই এটা হয়েছিল। তো তখনই বোঝাতে আমরা সেন্টেন্সে কোন স্ট্রাকচার ব্যবহার করব? তখন আমরা বলবো দ্যাটস ওয়্যান। দ্যাটস ওয়্যান। এক্সাম্পল দেখো, যদি আমি বলি তখনই লাইটটা চলে গিয়েছিল বা তখনই বিদ্যুৎ চলে গিয়েছিল, তাহলে সেন্টেন্সটা কি হবে? দ্যাটস ওয়েন দ্য পাওয়ার ওয়েন্ট আউট। দ্যাটস ওয়েন দ্য পাওয়ার ওয়েন্ট আউট। তখনই সে আমাকে সত্যিটা বলেছিল। দ্যাটস ওয়েন শি টোল্ড মি দ্য ট্রুথ। দ্যাটস ওয়েন শি টোল্ড মি দ্য ট্রুথ। আর একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি তখনই আমি আমার ভুলটা বুঝতে পেরেছিলাম, তাহলে সেন্টেন্সটা কি হবে? দ্যাটস ওয়েন আই রিয়েলাইজড মাই মিস্টেক। দ্যাটস ওয়েন আই রিয়েলাইজড মাই মিস্টেক। তখনই সে ঘর থেকে বেরিয়ে গিয়েছিল। দ্যাটস ওয়েন হি লেফট দ্য রুম। দ্যাটস ওয়েন হি লেফট দ্য রুম। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে যখন আমরা বোঝাতে চাইবো তখনই, তখন আমরা দ্যাটস ওয়েন এর ব্যবহার করতে পারি, ঠিক তখনই। এবার আমরা দেখব পরেরটা। বাংলায় আমরা প্রায় বলে থাকি ওভাবেই কাজটা করতে হয়, ওভাবেই আমি কাজটা সম্পন্ন করেছিলাম। তো ওভাবেই বোঝাতে আমরা কোন স্ট্রাকচার ব্যবহার করতে পারি? দেখো, এখানে আমরা বলবো দ্যাটস হাউ। দ্যাটস হাউ। ওভাবে সে সমস্যাটির সমাধান করেছিল। দ্যাটস হাউ হি সলভড দ্য প্রবলেম। দ্যাটস হাউ হি সলভড দ্য প্রবলেম। যদি আমি বলি ওভাবেই তিনি প্রকল্পটা সম্পন্ন করেছিলেন, তাহলে সেন্টেন্সটা কি হবে? দ্যাটস হাউ শি কমপ্লিটেড দ্য প্রজেক্ট। দ্যাটস হাউ শি কমপ্লিটেড দ্য প্রজেক্ট। যদি আমি বলি ওভাবেই আমি আমার ইংরেজি উন্নত করেছিলাম, দ্যাটস হাউ আই ইমপ্রুভড মাই ইংলিশ। দ্যাটস হাউ আই ইমপ্রুভড মাই ইংলিশ। তোমরা বুঝতে পারছো ওভাবেই এরকম বোঝাতে অর্থাৎ এরকম অর্থে আমরা সেন্টেন্সে দ্যাটস হাউ এর ব্যবহার কত সহজেই করতে পারি। এবার আমরা একটু অন্য ধরনের কিছু স্ট্রাকচার দেখব। এবার যে স্ট্রাকচারটা আমরা দেখবো সেটা হলো রাইট আফটার। রাইট আফটার, যার অর্থ হলো ঠিক পরে। এটা করার ঠিক পরে সেটা করেছিল। মিটিংটা শেষ হওয়ার ঠিক পরে সে বেরিয়ে গিয়েছিল। খাবার খাওয়ার ঠিক পরে সে চলে গিয়েছিল। এরকম অর্থে আমরা সেন্টেন্সে রাইট আফটারে ব্যবহার করে থাকি, কোনো কিছু ঠিক পরেই। এক্সাম্পল দেখো, মিটিং এর ঠিক পরেই আমি তাকে ফোন করেছিলাম। আই কলড হিম রাইট আফটার দ্য মিটিং। আই কলড হিম রাইট আফটার দ্য মিটিং। যদি আমি বলি মিটিংটার ঠিক পরেই আমরা বাড়ি চলে গিয়েছিলাম, তাহলে সেন্টেন্সটা কি হবে? উই ওয়েন্ট হোম রাইট আফটার দ্য মিটিং। উই ওয়েন্ট হোম রাইট আফটার দ্য মিটিং। দুপুরের খাবারের ঠিক পরে সে চলে গিয়েছিল, বা আমরা এটাও বলে থাকি দুপুরের খাবারের ঠিক পরে সে বেরিয়ে গিয়েছিল।
She left right after lunch. She left right after lunch. তো তোমরা বুঝতে পারছো ঠিক পরেই বোঝাতে আমরা রাইট আফটারের ব্যবহার কত সহজেই করতে পারি। এবার আমরা দেখব পরের স্ট্রাকচারটা। বাংলায় আমরা প্রায় বলে থাকি হঠাৎ করে কোথা থেকে যেন সে চলে আসলো, হঠাৎ করে কোথা থেকে যেন বৃষ্টি নেমে এলো। তো এরকম অর্থে আমরা কোন স্ট্রাকচার ব্যবহার করব? এখানে আমরা বলবো আউট অফ নোওয়্যার। আউট অফ নোওয়্যার অর্থাৎ কোথা থেকে যেন চলে আসলো। এক্সাম্পল দেখো, হঠাৎ করে কোথা থেকে যেন একজন অচেনা লোক এসে আমাদের সাহায্য করেছিল। বা আমরা এরকমও বলতে পারি হঠাৎ করে কোথা থেকে যেন একজন লোক এসেছিল, একজন অচেনা লোক এসেছিল আর আমাদেরকে সাহায্য করেছিল। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে তৈরি করব? A stranger came out of nowhere and helped us. A stranger came out of nowhere and helped us. মিটিংটার সময় হঠাৎ করে কোথা থেকে যেন সে ধারণাটা বার করেছিল বা সে আইডিয়াটা বার করেছিল। আউট অফ নোওয়্যার হি কেম আপ উইথ দ্য আইডিয়া ডিউরিং দ্য মিটিং। আউট অফ নোওয়্যার হি কেম আপ উইথ দ্য আইডিয়া ডিউরিং দ্য মিটিং। দেখো আমরা প্রায় বলে থাকি সে একটা আইডিয়া বার করেছিল, সে একটা ধারণা বার করেছিল। আমাকে এই বিষয়ে একটা ধারণা বার করতে হবে, একটা আইডিয়া বার করতে হবে। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে কাম আপ উইথ এই ফ্রেজাল ভার্বটা ব্যবহার করতে পারি। এবার আমরা দেখব পরের স্ট্রাকচারটা। এবার যে স্ট্রাকচারটা আমরা দেখবো সেটা হলো নাথিং শর্ট অফ। নাথিং শর্ট অফ, যার অর্থ হলো এটা ছাড়া কিছুই নয় বা এটার থেকে কিছু কম নয়। এরকম অর্থে আমরা সেন্টেন্সে নাথিং শর্ট অফ এর ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, দৃশ্যটি স্বর্গীয় দৃশ্য ছাড়া কিছু ছিল না বা দৃশ্যটি স্বর্গীয় দৃশ্য থেকে কিছু কম ছিল না। দ্য সিনারি ওয়াজ নাথিং শর্ট অফ হেভেনলি। দ্য সিনারি ওয়াজ নাথিং শর্ট অফ হেভেনলি। তো তোমরা বুঝতে পারছো এই স্ট্রাকচারটাকে আমরা ঠিক কোন অর্থে ব্যবহার করছি। আর একটা এক্সাম্পল দেখো, ইভেন্টের সাফল্য অলৌকিক ছাড়া কিছু ছিল না। বা আমরা এটাও বলতে পারি ইভেন্টের সাফল্য অলৌকিক ঘটনা থেকে কিছু কম ছিল না। দ্য সাকসেস অফ দ্য ইভেন্ট ওয়াজ নাথিং শর্ট অফ মিরাকিউলাস। দ্য সাকসেস অফ দ্য ইভেন্ট ওয়াজ নাথিং শর্ট অফ মিরাকিউলাস। এবার যেটা আমরা দেখবো সেটা হলো অ্যাকাস্টাম টু। অ্যাকাস্টাম টু, যার অর্থ হলো অভ্যস্ত হওয়া। যদি আমি বলি তিনি তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে অভ্যস্ত, তাহলে সেন্টেন্সটা কি হবে? She is accustomed to waking up early. She is accustomed to waking up early. আরেকটা এক্সাম্পল দেখো, তিনি রাত জেগে কাজ করতে অভ্যস্ত। He is accustomed to working late at night. He is accustomed to working late at night. দেখো accustomed to এই স্ট্রাকচারটার পরে আমরা যে ভার্বটার ব্যবহার করছি তার সাথে আমরা আইএনজি কে যোগ করছি। দেখো এখানে কিন্তু আমরা যোগ করতে পারি কারণ এটা একটা স্ট্রাকচার, এটাকে আমরা একটা স্ট্রাকচার হিসাবে কনসিডার করি। পরের স্ট্রাকচারটা হলো অল আই নো ইজ দ্যাট, তারপরে বাকি সেন্টেন্সটা। দেখো যখন আমরা কোনো কিছুর কনক্লুশন বোঝাতে চাই, ধরো কেউ কারোর নামে অনেক কিছু বলছে, তখন আমি একদম আমার কনক্লুশনটা বোঝাতে অর্থাৎ আমি যেটা জানি সেটা হলো বলে আমার সেন্টেন্সটা, আমার মন্তব্যটা রাখবো। এরকম ক্ষেত্রে এরকম অর্থে কিন্তু আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটা ব্যবহার করতে পারি। অল আই নো ইজ দ্যাট, তারপর আমার মন্তব্যটা। সেন্টেন্স দেখো, আমি যা জানি তা হলো তিনি একজন ভালো মানুষ। All I know is that he is a good person. All I know is that he is a good person. আমি যা জানি তা হলো আমাদের আজই এই প্রকল্পটা শেষ করতে হবে। All I know is that we have to finish this project today. All I know is that we have to finish this project today. পরের স্ট্রাকচারটা হলো in a jiffy. In a jiffy, অর্থাৎ এক নিমেষের মধ্যেই, এক চুটকিতেই, একটুখানির মধ্যেই। আমরা বাংলায় প্রায় বলে থাকি আমি এই কাজটা চুটকিতেই করে দেব, আমি এক নিমেষের মধ্যেই কাজটা করে ফেলবো। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে ইন আ জিফির ব্যবহার করতে পারি। সেন্টেন্স এখন, সে তার কাজ নিমেষের মধ্যে শেষ করে ফেলেছিল। হি ফিনিশড হিজ ওয়ার্ক ইন আ জিফি। হি ফিনিশড হিজ ওয়ার্ক ইন আ জিফি। সে নিমেষের মধ্যেই সমস্যাটির সমাধান করতে পারে। He can solve the problem in a jiffy. He can solve the problem in a jiffy. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা নিমেষের মধ্যেই, একটুখানির মধ্যেই বোঝাতে সেন্টেন্সে এই স্ট্রাকচারটাকে কিভাবে ব্যবহার করছি। তো এই ছিল কিছু ইম্পর্টেন্ট স্ট্রাকচার। আমার মনে হয় প্রত্যেকটা তোমরা বুঝতে পেরেছো, আর প্রত্যেকটা কিন্তু খুবই সহজ আর তেমনই ইউজফুল। প্রত্যেকটাকে নোট ডাউন করো আর এগুলো দিয়ে সেন্টেন্স তৈরি করো আর সেগুলোকে তোমাদের কনভারসেশনে ব্যবহার করো। তো এই ছিল আজকের ভিডিও, এই ছিল আজকের টপিক। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.